তৃণমূলের পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের সাথে তৃণমূলের ব্লক সভাপতির মধ্যে দুন্দুমার গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়। পঞ্চায়েত সমিতির মহিলা সভাপতি মাথা ফাটিয়ে দেওয়া হয়। বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্যদেরও মারধর করা হয়। পঞ্চায়েত সমিতির অফিসের বাইরে তৃণমূলের উভয় পক্ষের জমায়েত শুরু হয়ে যায়। পুলিশ এই উত্তেজনাকে নিয়ন্ত্রণে আনতে জনগণের উপর লাঠি উঁচিয়ে তাড়া করে। সেই ছবি তুলে ধরছি বাংলা টিভি একাই 100 চ্যানেলের পর্দায়। এলাকার সূত্রে খবর, তৃণমূল খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করার পর থেকে তৃণমূল সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নৈমুল হক ওরফে রাঙা গোষ্ঠীর সাথে খানাকুল 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি দীপেন মাইতির গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়, যার জেরে দীপেন অনুগামী বেশ কয়েকজন কর্মাধ্যক্ষ ও পঞ্চায়েত সমিতির সদস্যগণ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাইতির কাছে পদত্যাগপত্র জমা দেন। পঞ্চায়েত সমিতিতে 1 বছর ধরে কোনো জেনারেল মিটিং হয়নি। আজকে হঠাৎ 3 দিনের বা 4 দিনের নোটিশে জেনারেল বডি মিটিং ডাকা হয় এবং আমাদের মহিলাদেরকে ভেতরে অ্যাসাল্ট করে মারে এবং যাকে ডাক্তার রেফার করার জন্য বলছে, সেখানে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছিলাম যে মিটিংটা পোস্টপোন করে নেক্সট একটা ডেট দেওয়া হোক। কোনো রকম কিছু না করার জন্য আমরা বাধ্য হয়ে এখান থেকে বয়কট করেছি। যেহেতু পঞ্চায়েত সমিতির রুলস অনুসারে কি আছে ওনারা উত্তর দেবেন, কিন্তু আমি একটা কথা বলতে চাই যে গণতান্ত্রিকভাবে যে নির্বাচিত জনপ্রতিনিধিরা, তাদেরকে এই জেলার সভাপতি রামেন্দু সিংহ রায়কে ধিক্কার জানাই যে রামেন্দু সিংহ রায় খানাকুল অশান্ত করার জন্য যত রকম চক্রান্ত করা যায় খানাকুলের মহিলাকে মেরে তিনি তার স্বার্থ কায়েম করতে চাইছেন। এটা খানাকুলের মানুষ সহ পশ্চিমবাংলার মানুষের জানা প্রয়োজন যে তৃণমূল কংগ্রেসের ভোটে নির্বাচিত হয়ে যারা মেম্বার হয়েছে তাদেরকে রামেন্দু সিংহ রায়ের গুন্ডারা জেনারেল বডির মিটিং এর ভেতরে অ্যাসাল্ট করছে, মারছে, গায়ে হাত দিচ্ছে এবং তারপরেও আমরা করজোড়ে অনুরোধ করেছিলাম যে এই মিটিংটাকে আপাতত পোস্টপোন করা হোক, তারপরে সুস্থ পরিবেশ তৈরি হলে আপনি অবশ্যই মিটিং করবেন, সেই মিটিং আমরা করব। কিন্তু উনি আমাদের কোনো কথা শোনেন না। আমাদের সীতা সাঁতরা আমাদের মেম্বার, আমাদের মামনি দলুই আমাদের কর্মাধ্যক্ষ, আমাদের পঞ্চায়েত সমিতির আরো 2-1 জেলা পরিষদের মেম্বার অর্জুন বরকে মেরেছে। তাকে আমরা তৃণমূল কংগ্রেসের রামেন্দু সিংহ রায়ের গুন্ডারা ভেতরে মিটিং চলছে, সেখানে চেয়ার তুলে আমাদের মহিলাদেরকে অ্যাসেল্ট করছে। এর থেকে দুঃখ আর কি হতে পারে? দলের কাছে আমরা আবেদন জানাবো, দল যদি নিরপেক্ষ তদন্ত করে যে শাস্তি দেবে, যে অপরাধী তাকে দল খুঁজে বের করুক এবং দল তার শাস্তি দেবে। কিসের মিটিংটা ছিল আজকে? আপনার দলের সভাপতি, তার প্রতি ধিক্কার জানায়। উনি অযোগ্য। উনি শুধু শোষণ করার জন্য, খানাকুলে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগানোর জন্য, খানাকুলে তৃণমূল কংগ্রেসের কর্মীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মী লড়াই লাগানোর জন্য উনি জেলার সভাপতি, আর কিছু নয়। মূলত আজকে মিটিংটা কি নিয়ে ছিল? জেনারেল বডির মিটিং ছিল, কোনো এজেন্ডা লেখা নেই। উনি বলছেন ওয়ান শট এজেন্ডা। আমরা জানি যে খানাকুল থেকে 5 কোটি টাকার বেশি ফেরত চলে যাচ্ছে, কোনো কাজ করতে দিচ্ছে না, কোনো টেন্ডার প্রসেস করতে দিচ্ছে না। উনি উনার মতো করে রামেন্দু সিংহ রায় সেখান থেকে তার 2 গুন্ডা, এক মাতাল আর এক সোনাচরকে দিয়ে গোটা খানাকুল পঞ্চায়েত সমিতি সরকারি জায়গা, সেই সরকারি জায়গায় পার্টি অফিস বানিয়ে ফেলা হচ্ছে। এটা লজ্জা, এটা ধিক্কার জানায়। এই পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি টিকিয়ে রাখার জন্য নৈমুল হক ওরফে রাঙা খানাকুল 1 নং পঞ্চায়েত সমিতির মিটিং হলে একটি বৈঠকের আয়োজন করেন। বৈঠকে তীব্র উত্তেজনার জেরে পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাইতির মাথা ফাটিয়ে দেওয়া হয়। এই উত্তেজনাকে কেন্দ্র করে 2 গোষ্ঠীর কয়েকশো লোক পঞ্চায়েত সমিতির বাইরে জমায়েত হয়। এই উত্তেজনা আর সামাল দিতে বিশাল পুলিশের তরফে রেফের বাহিনী মোতায়েন করা হয়েছিল পঞ্চায়েত সমিতির অফিস চত্বরে। রাজনীতিকে খানাকুলের মানুষ বর্জন করেছে। বিধানসভাতেও এই তৃণমূল কংগ্রেসকে ছড়ে ফেলে দিয়েছে। এই লোকসভা নির্বাচনেও খানাকুল থেকে তৃণমূল কংগ্রেস ধুয়ে মুছে গেছে। এখন পঞ্চায়েতে বা পঞ্চায়েত সমিতিতে যে লড়াইটা চলছে, আজকে যে মারামারির ঘটনা ঘটেছে, এটা হচ্ছে তৃণমূলের কিছু নেতার করে খাওয়ার বিষয়। কে কতটা ছাড়তে পারবে, কে কতটা নিজেদের মধ্যে মানে আগাতে পারবে, তার লড়াই, ইগোর লড়াই। এরকম লড়াই আগামী দিনে আরও অনেক দেখতে পাবেন, সবে তো শুরু। আর মানুষ তৃণমূল কংগ্রেসের কাছ থেকে এর বেশি আশা করে। আমরাও আশা করি, আমরা জানি তৃণমূল কংগ্রেস দলটা কী। আর এরা এই হিংসার বাতাবরণ চারিদিকে ছড়িয়ে দিতে চাইছে। আজকে আমরা দেখছি খানাকুলে হচ্ছে, কিছুদিন আগে আমরা দেখেছি কিছু কাউন্সিলরকেও নিজেরা খুন করেছে, নিজেদের কাউন্সিলরকে নিজেরা খুন করছে। এটা তৃণমূল কংগ্রেসের মধ্যেই হয়। আজ আমার জেনারেল মিটিং ছিল, তো জেনারেল মিটিংয়ে আমরা মিটিংটা শুরু করার আগেই দুটো কথা বলারকে নিয়ে কেন্দ্র করে, এমন কিছু কথা নয়,
উনি ঢুকে আমাদের যে পূর্ত কর্মাধ্যক্ষ ছিলেন উনি ঢুকে বললেন যে আমি 10 মিনিট টাইম নেব। আর বললাম ঠিক আছে, আমরা 10 মিনিট টাইম দিচ্ছি। তো 10 মিনিট হয়ে যাওয়ার পর আমার এক সদস্য উনি বললেন যে তাহলে ম্যাডাম আপনি তাহলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে মিটিংটা শুরু করুন। উনি শুধুমাত্র এই কথাটা বলেছেন, বলতেই উনি অন্য দিক থেকে এসে ওনাকে মারতে গেছেন। উনিটাকে রাঙাবাবু, যেটা নইমুল হক। আপনাকে কি পূর্ত কর্মাধ্যক্ষ মাথা হ্যাঁ, আমাকে নইমুল হক ও চেয়ার নিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে, মেরেছে, মুখে ঘুষি মেরেছে। এইসব ঘাড়া টাড়া সব ব্যথা, এই দেখুন না কাপড়েতে রক্তে। মূলত ঘটনাটা কি নিয়ে? মূলত ঘটনাটা হচ্ছে যে আমাদের যে স্থায়ী সমিতি থেকে যারা পদত্যাগ করেছিল তাদের আজকে শুনানি ছিল, এই একটাই এজেন্ডা ছিল, আর কিছু থাকে। শেষ পর্যন্ত কি হলো? শেষ অবধি আমরা আমাদের সব ট্রিটমেন্ট করার পর আমরা মিটিংটা করেছি, পুলিশ প্রশাসন নিয়ে মিটিংটা করেছি। আমাদের পুলিশ অনেক সহযোগিতা করেছে, ওনাদেরকে ধন্যবাদ আমার তরফ থেকে। আপনাকে যে মেরেছে তার বিরুদ্ধে কি অ্যাকশন নেবেন? হ্যাঁ, আপনাকে যে মেরেছে তার বিরুদ্ধে কি অ্যাকশন নেবেন আপনি? হ্যাঁ, আমরা পুলিশের কাছে এফআইআর করেছি যাতে ওনার শাস্তি হয়। উনি একজন পুরুষ মানুষ হয়ে কখনো মহিলার গায়ে হাত দিতে পারেন না। আর যেহেতু আমি একটা পদে আছি। কোন দলের সদস্য? উনি আমাদের টিএমসির। উনি বিজেপির লিডার, সব বিজেপির সদস্যদেরকে নিয়ে ঢুকে এরকম ভাবে মারপিট করেছে। ওনার অভিযোগ ওনার দলের ওনার কর্মীদেরকেও মারধর করা হয়েছে, মহিলাদেরকে মারধর করা হয়েছে। আমার ওনাদেরকে মেরেছে বলে আমি এটা কই দেখিনি, ওনাদের মারিনি। ওনারা বলছেন যে তাদের সদস্যদের মারধর করার জন্য না, ওনাদের গায়ে কেউ হাত তোলেনি। কেউ হাত তোলেনি, উল্টে আমাদের মহিলাদের গায়ে হাত তুলেছে, চড় থাপ্পড় মেরেছে।